মাঠে আম্পায়ারের ওপেন দুর্নীতি। হংকংয়ের ব্যাটসম্যান আউট হয়ে বাইরে গিয়েছিল, আবারও আসলো ব্যাটিংয়ে। বাংলাদেশ দল চেপে ধরল আম্পায়ারকে। তবুও শেষমেশ বাংলাদেশ হারা দলের ফাইনাল ম্যাচে হংকংয়ের কাছে হেরে গেল। চ্যাম্পিয়ন হয়ে বুনো উল্লাস হংকংয়ের। যেখানে ম্যাচে আগে ব্যাটিং আসে বাংলাদেশ দল, আগে ব্যাটিং এসে অধিনায়ক আকবর আলীর দুর্দান্ত 51 রানের ঝড়ো ইনিংস আর জিসান আলমের 27, আবু হায়দার রনির 28 রানের ব্যাটিং তাণ্ডবে পুরো 6 ওভার খেলে 5 উইকেট হারিয়ে করে 120 রান। বাংলাদেশের দেওয়া 121 রানের টার্গেটে এই ফাইনাল ম্যাচে জিততে হংকং ব্যাটিং এসে শুরুতেই প্রথম ওভারে 2টি উইকেট হারিয়ে ফেলেন। দারুণ বোলিং করেন আবু হায়দার রনি, মাত্র 8 রান খরচে 2টি উইকেট তুলে নেন। এরপরে 2 ওভারে ভালোই রান তোলে হংকং, তবে মোসাদ্দেকরা কিছুটা ভালো বল করলেও এরপরে বোলিং এসে জিসান আলম করলেন খরচে বোলিং। যেখানে শেষ 3 ওভারে হংকং এর জয়ের জন্য প্রয়োজন ছিল 72 রান, সেখানে জিসান আলম চতুর্থ ওভারে বোলিং এসে রান খরচ করেন 28। এরপরে শেষ 12 বলে হংকং এর জয়ের জন্য প্রয়োজন 44 রান। পঞ্চম ওভারে বোলিং আসেন আবু হায়দার রনি, করলেন দারুণ বোলিং, যেখানে মাত্র 14 রান খরচ করে আরো 2টি উইকেট তুলে নিলেন আবু হায়দার রনি। আবু হায়দার রনি পঞ্চম ওভারের শেষ বলে শেষ উইকেট তুলে নিতেই হংকং এর উইকেট শেষ হয়ে যায়। যেখানে এর আগে দুর্দান্ত ব্যাটিং এ এজাজ খান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন। হাফ সেঞ্চুরি করেছিলেন, নিয়ম অনুযায়ী তাকে মাঠ ছাড়তে হয়। পঞ্চম ওভারের শেষ বলে শেষ উইকেট পরে হংকং এর, তবে আম্পায়াররা সেই রিটায়ার্ড হার্ট আউট হয়ে মাঠের বাইরে যাওয়া খেলোয়াড়কে আবারও ব্যাটিং আনলেন। তখন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী আম্পায়ারের সাথে বেশ তর্ক করছিলেন, তবে আম্পায়াররা নিয়ম দেখিয়ে তাকে মাঠে আনলেন। শেষ ওভারে জয়ের জন্য হংকং এর প্রয়োজন ছিল 30 রান। বোলিং আসেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী, বোলিং এ এসে বাজে বোলিং, যেখানে শেষ বলে এসে বাউন্ডারি হাঁকিয়ে জয় তুলে নিয়েছে হংকং। আর দারুণ এমন জয় তুলে নিয়ে মাঠে বুনো উল্লাস হংকং এর। হংকং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে হারা দলের ফাইনালে অর্থাৎ প্লেট ফাইনালে হংকং এর বিপক্ষে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। আর বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হংকং। আর চ্যাম্পিয়ন হওয়ার পরেই তাদের উল্লাস ছিল অন্যরকম। যেই এজাজ প্যাটেল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে গিয়েছিলেন, তার ব্যাটিং তাণ্ডব দেখলে আপনি অবাক হবেন। মাত্র 21 বলে 85 রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। সত্যিই অসাধারণ একটা ইনিংস ছিল। আর এমন ভাবে দলকে জেতানোর পরে তার বুনো উল্লাসটা ছিল অন্যরকম। তার এমন বুনো উল্লাস দেখে গ্যালারিতে থাকা ভারত পাকিস্তানের সমর্থকেরাও রীতিমতো উল্লাসে মেতে ওঠেন।